আমি নাগামাসু ফারুক। আমি বাংলাদেশ স্টুডেন্ট সাপোর্ট অ্যাসোসিয়েশন জাপানের সভাপতি। আমি স্টুডেন্ট কনসালটের সাথে জড়িত। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হিউম্যান রিসোর্স সেমিনারে আমরা জানতে পেরেছি যে 1 লক্ষ স্টুডেন্ট 1 লক্ষ জনশক্তি জাপান রপ্তানি করবে। তো আমরা এর সাথে আমরা বাংলাদেশের সকল স্টুডেন্ট কনসালটেন্সির পক্ষ থেকে আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আরেকটা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা আগামী 5 বছরে আরো 50,000 শুধু স্টুডেন্টই জাপানে নিয়ে আসবো। এখন এই ব্যাপার নিয়ে আমাদের স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে কাজ করতে যে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, তার কয়েকটা সমস্যা আমি একটু তুলে ধরবো। একটা হলো অনেকগুলো সমস্যা আমাদের মাননীয় রাষ্ট্রপতির মাধ্যমে সমাধান করতে পেরেছি। বিএসএফ একটা সংস্থা বাংলাদেশে স্টুডেন্ট এখন যে এম্বাসি থার্ড পার্টিকে দিয়েছে, এখানে অনেক বাংলাদেশের স্টুডেন্ট দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে জাপান সরকার থার্ড পার্টি হিসেবে বিএসএফ কে দিয়েছে। তো এই জন্য আমাদের গত এপ্রিলে প্রায় 1500-র উপরে স্টুডেন্ট জাপান আসা তাদের দুর্নীতির কারণে অনিশ্চিত হয়ে পড়ে। এটা আমরা মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের সহযোগিতায় আমরা অন্তত তাদেরকে দেরিতে হলে জাপানে আনতে পেরেছি, এবং এই দেরিতে আসার কারণে আমরা জাপানে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। যেন স্কুল পেতে স্কুলগুলো আমাদের প্রতি অনীহা প্রকাশ করতেছে, তোমাদের দেশ থেকে স্টুডেন্ট দেরিতে আসতেছে, আসার কারণে আমরা তোমাদের দেশ থেকে নেক্সট সেমিস্টার স্টুডেন্ট নিব না। তো এই জন্য আমাদের আগামী এপ্রিল সেমিস্টারকে আমরা টার্গেট রেখে এবং জুলাই অক্টোবরের জন্য আমাদের যে বিশাল যে সমস্যাটা না হয়, এইটার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করছি। যদি জুলাইতে এবং অক্টোবরে সেম সমস্যা হয়, তাহলে আগামী এপ্রিল সেমিস্টারে এবছর এপ্রিলে 3000-এর কাছাকাছি স্টুডেন্ট আমরা নিয়ে এসেছি। আগামী এপ্রিল সেমিস্টারে আমাদের পক্ষে এটা সম্ভব নয়, এবং অনেক স্কুল আমাদেরকে মেল দিয়ে বলতেছে যে তোমাদের বিষয়গত সমস্যা যদি না হয় তাহলে আমরা তোমাদের কাছ থেকে আমরা স্টুডেন্ট দিব না। তো আমরা এটা ফিরিয়ে আনার জন্য মাননীয় রাষ্ট্রদূতের সাথে আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা জাপানে যত জাপানিজ স্কুল আছে স্কুলগুলো নিয়ে আমরা একটা স্টুডেন্ট ফেয়ার করতে চাই। ঠিক তেমনই আমরা বাংলাদেশেও, যেমন বাংলাদেশ ইম্প্যাক্ট সামিট হয়েছে, সেরকম একটা আমরা সামিটও বাংলাদেশে করতে চাই সকল জাপানিজ স্কুলগুলো এবং প্রতিষ্ঠানগুলোকে নিয়ে। সেই জন্য সরকার সহযোগিতা কামনা করছি। আরেকটা কথা বলে আমি শেষ করবো যে স্টুডেন্ট